মিষ্টি আলু দিয়েও যে এত মজার কালোজাম তৈরি করা যায়, তৈরি না করলে আপনি বিশ্বাসই করতে পারবেন না। এটা খেতেও কিন্তু ভীষণ মজার হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি আলুকে সিদ্ধ করে নিয়েছি। এবার আলুগুলো ঠান্ডা হলে আমি আলুগুলোকে ছিলে নিচ্ছি। আলুগুলো কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। আলুগুলোকে আমি ছিলে নিয়েছি। এবার গ্রেটারের ছোট অংশ দিয়ে গ্রেট করে নেব। চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন, তবে হাত দিয়ে অনেক সময় দানা দানা হয়ে থাকে, এজন্য গ্রেটার দিয়ে গ্রেট করে নেওয়াই ভালো। সবগুলো আলু আমি এভাবে গ্রেট করে নিয়েছি। আমার এখানে কতটুকু আলু হয়েছে আমি মেপে নিচ্ছি। এই রকম একটা কাপ দিয়ে আমার এখানে 2 কাপ ম্যাশ করা আলু হয়েছে। এবার এই 2 কাপ ম্যাশ করা আলুর সাথে দিয়ে দেব আধা কাপ ময়দা, আধা কাপ গুঁড়া দুধ, দিয়ে দেব 4 টেবিল চামচ ঘি। এখানে অবশ্যই ঘিটা দিতে হবে, তেল দিলে কিন্তু গন্ধটা ভালো আসে না। আধা চা চামচ বেকিং পাউডার। এবার সবগুলো উপকরণ হাত দিয়ে মেখে নিয়ে একটা ডো তৈরি করে নেব। আমি এখন ডোটা তৈরি করে নিয়েছি, দেখতে এই রকম হয়েছে। এবার এই ডোটা থেকে আমি ছোট ছোট করে মিষ্টি তৈরি করে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন। আমি যেহেতু কালোজাম মিষ্টি তৈরি করব, এজন্য একটু লম্বা লম্বা করেই মিষ্টিগুলোকে তৈরি করে নিচ্ছি। আমি আরও একটি তৈরি করে দেখাচ্ছি। অর্ধেকটা পরিমাণ ডো দিয়ে আমি প্রথম মিষ্টিগুলো তৈরি করে নিয়েছিলাম। তেলটাকে গরম করে নিয়েছি। আঙ্গুল ডুবানো যায় এমনভাবে তেলটাকে গরম করে নিতে হবে। এবার মিষ্টিগুলোকে দিয়ে দিতে হবে। তবে এই মিষ্টিগুলো কিন্তু এভাবে তৈরি করলে ভেঙে যায়। প্রথমবার আমি যখন মিষ্টিগুলো দিয়েছিলাম সবগুলো মিষ্টি খুলে গিয়েছিল। তারপর দ্বিতীয় যে অর্ধেকটা পরিমাণ ডো ছিল সেটার সাথে আমি 2 টেবিল চামচ সুজি মিশিয়ে তারপর মিষ্টিগুলো তৈরি করেছি। তারপর মিষ্টিগুলো একদম পারফেক্ট হয়েছে। মিষ্টি আলু দিয়ে মিষ্টি তৈরি করার সময় অবশ্যই সুজিটা ব্যবহার করবেন। আমি প্রথম যখন সুজিটা ছাড়া তৈরি করেছিলাম সবগুলো মিষ্টি কিন্তু খুলে গিয়েছিল। এবার চুলার আঁচটাকে আমি মাঝারি হিটে করে মিষ্টিগুলো ভেজে নিচ্ছি। কিছুটা বাড়িয়ে দিয়েছি যাতে মিষ্টিগুলোতে কালার চলে আসে। মিষ্টিগুলো দেখতে যখন এই রকম কালার হবে তখন আমি তুলে নিচ্ছি। একদম পারফেক্টভাবে নো ফেল রেসিপিতে আজকে এই মিষ্টিটি তৈরি করে দেখিয়েছি। ভেজে নেওয়ার পর আমি সবগুলো মিষ্টি তুলে নিচ্ছি। এবার শিরাটা তৈরি করে নেব। এজন্য দিয়ে দেব 1 কাপ চিনি। আমি এখানে 1 কাপ আলুর মিষ্টি তৈরি করছি, এজন্য চিনির পরিমাণটা কমিয়ে দিয়েছি। অর্ধেকটা মিষ্টি কিন্তু আমার খুলে গিয়েছিল তেলের মধ্যে, তারপর আমি সুজি দিয়েছি, এজন্য শিরাটাও আমি কম করে নিয়েছি। 1 কাপ চিনির সাথে 2 কাপ পানি নিয়েছি আর 2টি এলাচ দিয়ে দিয়েছি। শিরাটা ফুটে উঠলে মিষ্টিটা যখন হাত দিয়ে ধরতে পারবেন এই রকম ঠান্ডা হলে তখন শিরাটার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। চুলাটাকে কিন্তু বন্ধ করে দিয়েছি, তারপর মিষ্টিগুলোকে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য মিষ্টিগুলোকে রেখে দেব। 1 ঘন্টা পর মিষ্টিগুলো কিন্তু শিরাটাকে টেনে নিয়েছে। কতটা ফুলে গিয়েছে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার আমি শিরা থেকে মিষ্টিগুলোকে তুলে নিচ্ছি। শিরা থেকে আমি মিষ্টিগুলোকে তুলে নিয়ে এবার গুঁড়া দুধের মধ্যে গড়িয়ে নেব। কালোজাম মিষ্টিগুলো কিন্তু একটু গুঁড়া দুধ বা মাওয়ায় গড়িয়ে নিলে দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। চাইলে মিষ্টি আলু দিয়ে এই রেসিপি একবার ট্রাই করে দেখতে পারেন। এখন আলুর এই সিজনে অবশ্যই একবার তৈরি করে দেখতে পারেন। এটা কাউকে খাওয়ালে বুঝতেই পারবে না যে আপনি আলু দিয়ে তৈরি করেছেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।